একটা ছোট্ট রোবট, দেখতে মৌমাছির মতো কিন্তু কাজ করে মহাকাশে। এর নাম বাম্বল। নাসার তৈরি এক উড়ন্ত রোবট, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এ মানুষ ছাড়া নিজের মতো করে ঘুরে বেড়ায়, সমস্যা চিহ্নিত করে, ডেটা সংগ্রহ করে, এমনকি নির্দেশ অনুযায়ী কাজও করে। শুনতে মনে হতে পারে সায়েন্স ফিকশন, কিন্তু এটি একেবারেই বাস্তব। এটা হচ্ছে মহাকাশ যাত্রার ভবিষ্যৎ। বাম্বল হচ্ছে নাসার তৈরি অ্যাস্ট্রোবি সিস্টেমের অংশ। অ্যাস্ট্রোবি হলো এমন এক সেট রোবোটিক প্ল্যাটফর্ম যেটা ডিজাইন করা হয়েছে ভরশূন্য পরিবেশে কাজ করার জন্য। এই রোবটগুলোর মূল 3টি ইউনিটের নাম হলো হানি, বাম্বল এবং কুইন। এদের মধ্যে বাম্বল সবচেয়ে সক্রিয় ও উড়ন্ত ইউনিট, যেটি সত্যিকার অর্থেই মহাকাশের মৌমাছি। এই রোবটের বিশেষত্ব হলো এটা কোনো চাকায় চলে না, কোনো গ্রাউন্ড টাচ করে না, বরং সম্পূর্ণভাবে বাতাসের ধাক্কা দিয়ে নিজেকে স্পেস স্টেশনের ভেতরে ঘোরায়। এতে মোটর চালিত পাখা আছে, যেগুলো ঘূর্ণায়মান বাতাস ছাড়ে নির্দিষ্ট দিক বরাবর। ফলে বাম্বল এক একটা জায়গা থেকে আরেকটায় নিখুঁতভাবে পৌঁছে যায়। বাম্বলতে আছে হাই রেজলিউশন ক্যামেরা, মাইক্রোফোন, লাইট সেন্সর, লেজার সেন্সর এবং AI সফটওয়্যার। এর কাজ হলো ISS এর ভেতরে বিভিন্ন যন্ত্রপাতির অবস্থা মনিটর করা, বাতাসের প্রবাহ পরীক্ষা করা, যন্ত্রের শব্দ বিশ্লেষণ করা, এমনকি ক্যামেরা দিয়ে ছবি তুলে তা গবেষকদের কাছে পাঠানো। এই রোবট মানবহীন কাজের জন্য বিশেষভাবে তৈরি। একজন নভোচারী যখন বিশ্রামে থাকেন, তখন বাম্বল ঘুরে ঘুরে স্টেশনের প্রতিটি ইউনিট চেক করে। কোনো সমস্যা ধরা পড়লে সেটা লোকেশন ট্যাগ করে রিপোর্ট তৈরি করে। কোনো জায়গায় গরম বেশি, বাতাস কম, আলো ঝাপসা, বাম্বল সব জানায়, কারণ এর সেন্সরগুলো ঠিক মানুষের চোখের চেয়েও তীক্ষ্ণ। এটি পুরোপুরি অটোনোমাস, মানে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। একবার চার্জ দিলে দীর্ঘ সময় চলে এবং দরকার হলে নিজের ডকিং স্টেশনে গিয়ে নিজেই চার্জ নেয়। এ যেন এক সত্যিকারের সহকারী নভোচারী। নাসা এই বাম্বলকে তৈরি করেছে ভবিষ্যতের ডিপ স্পেস মিশনসের জন্য। মঙ্গল কিংবা চাঁদের বেজে যখন মানুষ পৌঁছাবে, তখন মানুষের আগে পৌঁছে যাবে এই ধরনের রোবট। তারা আগে থেকেই জায়গাগুলো স্ক্যান করবে, সমস্যা চিহ্নিত করবে, এমনকি জরুরি কাজে সহায়তা করবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ধরনের রোবট নভোচারীদের সময় বাঁচায়, ক্লান্তি কমায় এবং মানুষকে ফোকাস করতে দেয় আরও জটিল ও গবেষণা ভিত্তিক কাজে। এই বাম্বল প্রমাণ করে দিয়েছে এখন শুধু মানুষ না, মহাকাশে রোবটও কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। এটা একটা নতুন যুগ, যেখানে রোবটদের উপর ভর করে মানুষ ছুটছে আরও দূরে, আরও গভীরে।